একটা দেশের শিক্ষা ব্যবস্থা কতটা পছন্দ ধরতে পারলে যে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় করে এবং 6টা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। যদিও এটা এখনো কার্যকারিতা হয়নি, তবে সরকার কিন্তু এই ধরনের একটা প্রসেস গ্রহণ করতেছে। আমরা ইতিমধ্যে এই বিষয়টা জানি যে কয়েক মাস থেকে ঢাকার যে 7 কলেজ তারা বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন আন্দোলন করতেছে। মাঝখানে দেখলাম যে তিতুমির কলেজ তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায়। এরপর আজকে ইদানিং নিউজে দেখতেছি যে 7 কলেজকে নিয়ে নতুন একটা ইউনিভার্সিটি হবে, নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবং আরেকটা নিউজ দেখলাম যেটা নিজে স্তম্ভিত, যে বাংলাদেশের তথাকথিত 6টা মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা হচ্ছে। চাঁদপুর, হবিগঞ্জ, নওগাঁ, এরকম 6টা। অর্থাৎ বন্ধ করার কারণটা হচ্ছে যে আসলে এই 6টা মেডিকেল কলেজগুলোকে করার কোনো পরিকল্পনা ছিল না, অর্থাৎ পরিকল্পনা ছাড়াই এই মেডিকেল কলেজগুলোকে তৈরি করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কি পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা কি এতটাই কমে গেছে, আর এদেশে মানুষের শিক্ষার গড়পড়তা কি এতটাই খারাপ হয়ে গেছে যে এই দেশে 55টা পাবলিক বিশ্ববিদ্যালয় থাকার পরেও আরও 7টা কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে? ঢাকা ছোট্ট একটা এরিয়া, ঢাকার মধ্যে কয়টা ইউনিভার্সিটি প্রয়োজন হয়? জগন্নাথ আছে, জাহাঙ্গীরনগর আছে, ডিজিটাল ইউনিভার্সিটি আছে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আর প্রাইভেট ইউনিভার্সিটি কত, মানে ব্যাংকের ছাতার মতো। এত ইউনিভার্সিটি থাকার পরেও এই 7টা কলেজকে যে ইউনিভার্সিটি করা হচ্ছে তার যৌক্তিকতা কি? আজকে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনারা সরকার থেকে না ঘোষণা করা হলো 7টা কলেজকে ইউনিভার্সিটি ঘোষণা করলো, কিন্তু এই 7টা কলেজকে ইউনিভার্সিটি ঘোষণা করলে কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে? সারা বাংলাদেশে 55টা পাবলিক ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছে 1.5 লক্ষের মতো, অথচ এই 1.5 লক্ষের স্টুডেন্টকে সরকার ঠিক মতো পোষাতে পারতেছে না। আপনি এখনও দেখেন প্রায় বিগত 10 বছরের পরিসংখ্যানে দেখেন যে 10 বছরে কয়টা নতুন পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে, এবং এই নতুন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সরকার যথাযথভাবে কোনো ভ্রুক্ষেপ, কোনো একটা কার্যকরী ভূমিকা, ক্যাম্পাস তো দূরে থাক, যে তারা এমন একটা ব্যয় সংকোচন নীতিতে আসছে যে ইউনিভার্সিটিতে যে মৌলিক যে কাজগুলো করতে হয় তার জন্য যে টাকাটা প্রয়োজন সেটা পর্যন্ত ইউজিসি দিতে পারতেছে না। আপনি বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির অবস্থা কতটা জঘন্য একটা অবস্থা। আপনি গুটি কয়েক ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চিটাগাং, বুয়েট, কুয়েট, এগুলোকে আপনি বলতে পারবেন যে এগুলোতে সরকার বিশেষ নজরদারির মধ্যে রাখে, কয়েকটা ইউনিভার্সিটি আছে। বাট বাকি যেগুলো ঢাকার বাইরে যে আছে এগুলো কিন্তু সরকার যথাযথভাবে পদক্ষেপ নিতে পারে না, এবং সেইভাবে তাদের যেভাবে দরকার একটা ইউনিভার্সিটিকে চালাতে হলে শিক্ষার্থীর মান, শিক্ষার মান, অন্যান্য যে সুবিধাগুলো দেওয়া দরকার সরকার কোনোটাই দিতে পারতেছে না। আপনি এখনও দেখেন পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে 18টা ইউনিভার্সিটি যাদের কোনো স্থায়ী কোনো ক্যাম্পাসই নেই। আরে ভাই, যে ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস নেই সেই ইউনিভার্সিটি কি ইউনিভার্সিটি? এটাকে ইউনিভার্সিটি বলাই চলে না। কি হবে এই ইউনিভার্সিটিগুলোতে নিয়ে? তারপরেও নতুন 7টা ইউনিভার্সিটি ঘোষণা করা হচ্ছে। এখন সরকার এই 1.5 লাখ 2 লাখের মতো স্টুডেন্টকেই পালতে পারতেছে না, এই ক্যাম্পাসগুলোতে রীতিমতো বাজেট দিতে পারতেছে না। এই 7টা কলেজকে যদি ইউনিভার্সিটি ঘোষণা করা হয় সরকার কিভাবে দেবে সম্ভব? কিভাবে বাজেটগুলো দেবে? এই 7টা কলেজে প্রায় 2.5 লক্ষের মতো স্টুডেন্ট আছে, তো এই স্টুডেন্টগুলোকে সরকার পালবে কীভাবে? আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে তারা ঢাকায় থাকে। ঢাকায় যে কোনো আন্দোলন সব প্রকার টেকনিকটা হচ্ছে যে যানজট তৈরি করা, মানুষের ভোগান্তি তৈরি করা। আজকে আপনি ইউনিভার্সিটি ঘোষণা করলেন, কালকেই শালারা নামবে যে আমাদের ক্যাম্পাস চাই, ক্যাম্পাসের জন্য আবার আন্দোলন শুরু করবে। ক্যাম্পাস ব্যবস্থা করলেন, আমাদের খেলার মাঠ চাই, আমাদের এইটা চাই, আমাদের বিশাল বড় বড় দালান কোঠা চাই, আমাদের শিক্ষার জন্য আর গবেষণার লব্ধ চাই, আমাদের অক্সফোর্ড থেকে টিচার চাই, আমাদের হার্ভার্ড থেকে আমাদের টিচার আনতে হবে। কত ঝামেলা! 2 দিন পর পর তারা একটা করে আন্দোলন নামবে আর সরকার দিশেহারা হয়ে পড়বে। তাহলে এখন বিষয়টা আপনি চিন্তা করুন যে আদৌ কি এই 7টা কলেজকে ইউনিভার্সিটিতে করা কি কোনো আসলেই কি দরকার? কারণ এটা সরকারের বোঝা উচিত। আমার 7টা কলেজকে ইউনিভার্সিটি হলে আমার কোনো সমস্যা নেই, বাট আমাকে তো বুঝতে হবে যে আমার দেশের জন্য এটা কতটুকু পারফেক্ট, আমার দেশের সরকার এটা বহন করতে পারবে কিনা। আমার নাগরিক হিসেবে এটা অবশ্যই আমার চিন্তার বিষয় আছে। আর 6টা মেডিকেল কলেজকে সরকার বন্ধ ঘোষণা করতেছে। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মতো এই চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করা একটা পায়তারা চলতেছে। একটা দেশের যত জনসংখ্যা আছে
তাদের হিসাবে যতগুলো ডাক্তার থাকার কথা আমাদের দেশে কি তত ডাক্তার আছে বা তাদের কি সেভাবে সার্ভিস দিচ্ছে? যদি না থাকে তাহলে ডক্টর আরও নিন। আর যদি লাগবে আপনাদের এত ডক্টর, তাহলে হাসপাতালগুলোতে চিকিৎসার এত অবহেলা কেন? যদি মেডিকেল কলেজগুলোকে বন্ধই ঘোষণা করা হয়, যদি আমাদের দেশের ডাক্তারের সঙ্গে এত বেশি হয়ে যায়, তাহলে দেশের মানুষের অবস্থা এত জীবনযাত্রা এত খারাপ কেন? আপনি এখনও দেখেন যে মানুষ সরকারি হাসপাতালগুলোতে গেলে চিকিৎসা পায় না, তারা ঠিকমতো একটা বেড পায় না, তাদের ওয়াশরুমগুলো কী একটা অবস্থা, জীবনমান কতটা জঘন্য। কারণ আমি নিজে সরকারি হাসপাতালে অসুস্থ হয়ে একদিন ছিলাম, একদিনের যে অবস্থা ওয়াশরুম থেকে শুরু করে মানে নিকৃষ্ট একটা অবস্থা। বাংলাদেশের যদি সবচেয়ে জঘন্য একটা জায়গা থাকে সেটা হচ্ছে এই যে সরকারি হাসপাতালগুলো। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কোনো কথা নেই, যে যার মতো সরকারি কর্মকর্তা কর্মচারী দিনের পর দিন মাসের মতো টাকা পায়, ওদের কোনো চিন্তা ভাবনা নেই। আবার মানুষ ক্লিনিকে যাবে, ক্লিনিকে ভুয়ো ডাক্তার। এত দেশে যখন এত ডাক্তারের সমস্যা, তাহলে এত ভুয়ো ডাক্তার থাকে কেন? আর ভুয়ো ডাক্তারের ফলে কত মানুষ প্রতি বছর মারা যায়। এর দায়ভারটা কি সরকার এড়াতে পারবে? না, পারবে না। এখন এই 6টা মেডিকেল কলেজকে আপনি বন্ধ করেন, তাহলে এই 6টা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কই যাবে? তাদেরকে আপনি কোন সার্টিফিকেট দেবে? এই বিষয়টাকে সরকারকে ক্লিয়ার করতে হবে। আর সর্বশেষ, যদি আপনি ডাক্তারদের জীবনমান ব্যবস্থা করতে না পারেন, আজকে ডাক্তারদের কেন রাস্তায় নামতে হয়? ডাক্তারদের মতো একটা নোবেল প্রফেশন এনাদের কেন এই 8 পাস ক্লাস 10 পাস পুলিশের হাতে মার খেতে হয়? কেন তাদেরকে একটা যৌক্তিক দাবির জন্য তাদেরকে মার খেতে হয়? তারা আর কত মার খাবে? আমরা তাদেরকে রেসপেক্ট করি, আমরা নিজেরাই ইউনিভার্সিটিতে পড়ি, আমরা হয়তো সবাই ডাক্তার হতে পারিনি, বাট আমরা সবাই কিন্তু এই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কিন্তু একটা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এতদূর কিন্তু এসেছি। হয়তো যে কোনো একটা কারণে আমি ডাক্তার হতে পারিনি, বাট উই রেসপেক্ট ডক্টর। তো আমি আশা করব সরকার এই বিষয়গুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আপনি হুদাই শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আপনি যে কোনো একটা ডিসিশন নিতে পারেন না। আপনি শুধুমাত্র গড়পড়তা কিছু স্টুডেন্টের দিকে তাকিয়ে আপনি দেশের এরকম সর্বনাশ করতে পারেন না। আপনাকে বুঝতে হবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা আদৌ কি আমাদের দেশের জন্য ঠিক হবে কিনা। যদি আপনি মনে করেন, এই সরকার যদি মনে করে দেশের সমস্ত অন্যান্য ইউনিভার্সিটিগুলোর বাজেট সঠিকভাবে বরাদ্দ দিয়ে যদি এই 7টা কলেজকে রীতিমতো মেনটেন করতে পারে, তাহলে সরকার এটার দায়ভার গ্রহণ করবে। নচেত সরকার আপনি কোনোভাবেই এই দায়টা আপনি নিতে পারেন, আপনি কোনোভাবেই 7টা কলেজকে ইউনিভার্সিটি ঘোষণা করতে পারে না। এবং আমি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বলতে চাই যে দেশের চিকিৎসকের অবস্থা আসলে অনেক ভয়াবহ। তাদের জীবনমান যাত্রার মান খুব একটা ভালো না। তাদের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি করার জন্য আমরা সাধারণ মানুষের আমরা চাই যে ডাক্তাররা আরও ভালোভাবে থাকুক, তারা অনেক জীবনমান আরও উন্নত হোক, তারা আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াক। কারণ তারা থাকলেই আমরা নিরাপদে থাকবো। তাদেরকে অন্য কথা বলা যে তাদেরকে আল্লাহর পরেই তাদেরকে স্থান দেওয়া হয়। তো বুঝতে পারছেন যে তাদেরকে আমরা কতটা রেসপেক্ট করি। এই বিষয়টাতে সরকার এবং সাধারণ জনগণ যেন সঠিকভাবে নজরদারি করতে পারে, এই জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কলেজকে যদি বন্ধ ঘোষণা করা হয়, আপনারাও আন্দোলন নামবেন। সরকার এত দুঃসাহস হয় কীভাবে যে 6টা মেডিকেল কলেজ বন্ধ করবে? যদি তারা সঠিকভাবে প্রকল্প গ্রহণ করতে না পারে, তার সঠিকভাবে শিক্ষার মান যদি বৃদ্ধি করতে না পারে, তাহলে এই সরকারের উচিত আপনি ক্ষমতায় থাকবেন না। এই সরকারের শিক্ষা উপদেষ্টার উচিত আপনি শিক্ষা উপদেষ্টা থাকতে পারবেন না। আপনি লজ্জা, আপনি মেনটেন করতে পারেন না। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, আমরা এমন কোনো পরিকল্পনা গ্রহণ করতে চাই না যাতে আমাদের দেশের মানুষের জীবনযাত্রার জন্য হুমকি স্বরূপ। দেশের এবং দেশের জন্য যেটা হবে আমরা সকলে যেন সেটা মানি এবং সকলে সেটা মানতে বাধ্য। ইনশাল্লাহ আমরা সকলে মিলিত মাধ্যমে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে দেবো। হিংসা বিভেদ নয়, সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করলাম এবং আপনারা সকলে ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।